তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ সোমবার তার সহপাঠীরা দুপুর ১টায় এই বিক্ষোভ মিছিল বের করে। জানা যায়, হামলার শিকার সাকিব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। এছাড়াও আরও দুজন গুরুতর আহত হয়েছে। বেলায় আপনার দুপুরের সময় কলেজে যে শিক্ষার্থীরা বসবাস করে ওখানে ছাত্রদলের প্রেসিডেন্ট মোর্শেদ আলম তরুণ ওনার কিছু সমর্থকরা মাদক দ্রব্য গ্রহণ করছিল। তো সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধা দেওয়ার পরে তখন তরুণ ভাইয়ের কাছে বিচার নিয়ে গেছিলাম। আমরা নেওয়ার পরে উনি বিচার করার পরে সবাইকে আলাদা করে দিয়েছে। এ বিষয়ে হোস্টেল সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঘটনার দিন হাসপাতালে ছিল। গত শনিবারে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে ঘুরে পড়ি। তারপর আমি স্কোয়ার ইমার্জেন্সিতে ভর্তি হই। ইমার্জেন্সির পরে আবার আমি ইবনে সিনায় ভর্তি হই। ইবনে সিনার পরে আবার আমি পদ্মা হসপিটালে ভর্তি হওয়ার পরে 7 দিন আমি হসপিটাল ছিলাম। হামলার বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলে তিনি মানবজমিনকে জানান, সাকিবকে তারা দেখতে গিয়েছিলেন। আমরা ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছি। আমরা পুলিশে জিডি করছি এবং আমরা আর্মির সহযোগিতা কামনা করেছি তাদের তদন্ত কমিটি করার জন্য। আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি। চেষ্টা করব, তাদেরকে রিকোয়েস্ট করে আসছি, যদি পরবর্তী কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা দিব। এবং এই বিষয়ে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ জানান, সবাই একটা গোল হয়ে দাঁড়িয়ে আসছে। আমি কলেজের পাশে দিয়ে যাচ্ছিলাম। এরপর আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে ঘটনাটা কি। পরে আমি বলছি যে হলের যদি কোনো ব্যাপার হয় সেটা তাহলে হলের ব্যাপার, আমি আর প্রেসিডেন্টকে ঠিক করে দেবো, কিন্তু হলের বাইরে যদি তোমাদের লোকালি অন্য কারো কোনো ব্যাপার কিছু হয় তাহলে সেটা আমি জানবো না। কারণ আমাদের হলের আর কলেজের ব্যাপারটা আমরা দুজন এর দায়িত্বে আছি। আর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার একটা সেশন তাদের মধ্যে কি নিয়ে মারামারি হয় সেটা আমি জানি না।